বন্ধুরা গোপন সূত্রে খবর যে গামলা সন্দীপের কাছে ফিরতে চাইছে। বন্ধুরা হ্যাঁ, একদম সত্যি কথা বলছি বন্ধুরা। এবার কোথায় থেকে শুনলাম, কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে বন্ধুরা, সবটা বলবো। আরেকটা কথা বন্ধুরা, গামলা সারপ্রাইজ দেবে, তাই না? কি সারপ্রাইজ দেবে গামলা, চলো সেটাও তোমাদেরকে বলবো যে গামলা কি সারপ্রাইজ দিতে চলেছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমাদের সাথে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সামনে পুরো ব্যাপারটা খলসা করব যে গোপন সূত্রে আমি খবর পেলাম যে গামলা সন্দীপের কাছে যাওয়ার জন্য ছটপট করছে। বন্ধুরা এবার কিভাবে সেটা হলো সবটাই তোমাদেরকে বলবো, আর সারপ্রাইজের কথাটা বলবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু তোমরা অবশ্যই নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। তো প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলার ভিডিও, তাই না, গামলা আজকে ভিডিও দিয়েছে। গামলার ভিডিওটা থেকে শুরু করি। কিরে গামলা, গামলা যখন ভিডিওটা শুরু করেছে বন্ধুরা, তোমরা কি নোটিস করেছো গামলার মুখটা দেখে মনে হচ্ছিল যে সে প্রচুর টেনশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, যারা তার মুখটাকে একদম দেখতে চেয়েছো, মানে ভালোভাবে ব্রেন থেকে, তারা বুঝতে পারবে যে গামলা তার মাইন্ডে অনেক কিছু চলছে বন্ধুরা। তার মুখ চোখ, মানে সে যে নাটক করে ভিডিওটা করছে, একদম স্পষ্ট তার মাথার মধ্যে এখন অনেক টেনশন রয়েছে, বুঝতে পারলে বন্ধুরা। তো যাই হোক, গামলা শুরু করলো ভিডিও। আর প্রথমে ভিডিওটা যখন শুরু করেছে এত বিশ্রী লাগছিল দেখতে। যাই হোক, তো শুরু করে বলছে আজকে খুব এক্সাইটেড। কেন? কারণ ঠাম্মি আসতে চলেছে। ভাবো তো বন্ধুরা, ঠাম্মির সাথে এই কয়েক মাস, ঠিক না, মানে পরকিয়া ওই সন্দীপের বাড়ি থেকে চলে আসার পর ঠাম্মি কিন্তু মাঝখানে একবার এসেছিল, কয়েকদিন ছিল, বেশ মজা করেছে। তারপর ঠাম্মি আবার আসছে, মানে এত ঘন ঘন। তারপরেও বলছে যে ঠাম্মির সাথে এতদিন ধরে দেখা হয়নি, এতদিন পর দেখা হবে, কত আনন্দ হচ্ছে মনের মধ্যে। অথচ সেই মা তার বাচ্চাকে এতদিন ধরে দেখেনি, সেখানে তার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। সত্যি তাই না? সত্যি মায়ের কত রূপ, তাই না? মানে ওখানে নাতনি হিসাবে ঠাম্মির জন্য খুব কষ্ট, আর এখানে একজন প্রেমিকা হয়ে বাচ্চার জন্য কোনো কষ্ট নেই, কারণ সে যে মা সে ভুলেই গেছে বন্ধুরা। তো তারপরে দেখলাম যে গামলা, আচ্ছা এই যে গামলা দোকানে যাচ্ছে বন্ধুরা, মানে রান্না কি করবে, টুকিটাকি জিনিস নিয়ে আসতে, এই যে 15 টাকার 20 টাকার 10 টাকার জিনিস নিয়ে আসছে দোকান থেকে, মানে দেখে মনে হচ্ছে না যে এত বড় ব্লগার, সে পারে তো 5 কিলো জিনিস নিয়ে আসতে পারে, বা 2 কিলো ডাল কিনে এনে বাড়িতে রেখে দিল, যেমনি দুধের প্যাকেট একটা বড় 1 কিলোর প্যাকেট নিয়ে এসে বাড়িতে রেখে দিল। ফ্রিজ তো আছে, স্টোর করে রাখা যাবে, কিন্তু না, তারা কি করছে, ওই 10 টাকার দুধের প্যাকেট, ওই 10 টাকার ওই কী যে বলছে চানাচুরের প্যাকেট, ঠিক আছে, চানাচুরের প্যাকেট ঠিক আছে, তা সেটা চলবে, কিন্তু আরও অন্যান্য ছোটো ছোটো জিনিস, ডাল 10 টাকার ডাল, মানে এই যে খুচরো খুচরো কেমন যেন লাগে না, ছোটো লোক টাইপের। কারণ যার সামর্থ্য আছে, যার নেই সে ঠিক আছে, কিন্তু গামলার যথেষ্ট সামর্থ্য আছে। আর গামলার বাবা মা, হ্যাঁ, যে সবসময় একটা পরকীয়াযুক্ত মেয়েকে এতটা সাপোর্ট করতে পারে, সে নাকি মানে কি বলবো, একদম পরিবারের যে হাইফাই, সেটা তারা সবসময় প্রমাণ করে। তো তারা এত ছোট ছোট জিনিস এই দোকান থেকে দৌড়ে দৌড়ে আনছে না, গামলাকে দেখে হাসি পায়। কেন বলো তো? এই মেয়েটাই কিন্তু সন্দীপের বাড়িতে বেশ মানে বড়লোকি ফুটানি দেখাতো, বড়লোকি চাল, মানে সন্দীপের বাড়িতে ছিল। আর একে দেখে মনে হতো যে কত হাইফাই জায়গা থেকে এসেছে, যার জন্য গামলাকে সবসময় আমরা ভাবতাম দেখলে যে মেয়েটা মনে খুব ভালো পরিবার থেকে এসেছে। কিন্তু এখন বাস্তবটা জেনে ভাবছি যে গামলা কোনো বড় পরিবার না গো, বরঞ্চ সন্দীপের তুলনায় তারা বলো না, সন্দীপ আকাশ তো এরা জমিন, বুঝতে পারলে? তো এই যে গামলা, তার ঠাম্মি এসেছে, কত খুশি, এমনকি ঠাম্মি অনেক কিছু নিয়ে এসেছে বন্ধুরা, তাই না? খুব খুশি। আচ্ছা, যেই ঠাম্মি লোকের বাড়িতে কাজ করে, মানে দিল্লিতে যেখানে থাকে, উনি নাকি মেয়ের বাড়িতে থাকেন, মেয়ে এত সব জিনিস দিয়ে পাঠিয়েছে, কিন্তু এই যে মানে এত কিছু যে নিয়ে এসেছে, ঠাম্মি ঘি দিয়ে পাঠিয়েছে, ঠাম্মি ওই গুজিয়া হেনা তেনা সব কিছু দিয়ে পাঠিয়েছে, এত খুশি, তাহলে সেই ঠাম্মি কেন মেয়ের বাড়িতে থাকছে বন্ধুরা? কারণ আমরা সাধারণত জানি যে যার ছেলে থাকে, ছেলে না থাকলে ঠিক আছে, যার ছেলে আছে, এমনকি তার ভরাপুরা একটা ফ্যামিলি আছে, যেখানে পরকীয়া যুক্ত মেয়েটাকে বাড়িতে বসিয়ে রেখেছে, তাহলে সেই বাড়িতে মায়ের জায়গা হলো না? এত ভদ্র ফ্যামিলিতে মায়ের জায়গা নেই, যেখানে মানে পারিবারিক বন্ডিং দেখানো হচ্ছে, কেন ওই মা, হ্যাঁ, মেয়ের বাড়িতে গিয়ে থাকছে কেন? তোমাদের মনে কোশ্চেন হয় না? সত্যি যদি তারা ওই শাশুড়ি বৌমার মধ্যে খুব মিল, মানে গামলার মা আর গামলার ঠাম্মির মধ্যে যদি খুবই মিল থাকতো, বা এরা সত্যিকারই যদি ওই বয়স্ক মহিলাটাকে ভালোবাসতো, তাহলে ওই মেয়ের বাড়ি পড়ে থাকতো না। আর মেয়ের বাড়ি তো মোটেও থাকে না, কারণ উনি যেখানে থাকেন সেখানে কিন্তু কাজ করে খান, আর জানে যে বৌমার বাড়ি যাচ্ছি, বেটার বাড়ি যাচ্ছি, এত দূর থেকে যাচ্ছি, সুতরাং আমাকে কিছু নিয়ে যেতে হবে, না হলে ওখানে যে কটা দিন থাকবো আমাকে কিভাবে ওরা আদর আপ্যায়ন করবে, যার জন্য এত কিছু নিয়ে এসেছে। একটা পিসি এত কিছু দিয়ে পাঠিয়েছে, মনে হচ্ছে না এখানে কিছু ব্যাপার আছে? হ্যাঁ, আর মানলাম পিসি যদি দিয়েও পাঠায়, তাহলে এই বয়স্ক মহিলাটা এত দূর থেকে এত কিছু নিয়ে এসেছে, হ্যাঁ,
সেখানে বয়স্ক মহিলাটা আসবে কেন? ওর এই গামলার দাদা যেতে পারতো না? যে ঠাম্মি আছে, ঠাম্মিটাকে নিয়ে আসি ওখান থেকে। উনি ওখান থেকে শিয়ালদা অবধি একাই এসেছেন। ভাবতে পারছো বন্ধুরা? এদের নাকি ভালোবাসা, হ্যাঁ, সব শুধুমাত্র ক্যামেরার সামনে শো আপ করা হচ্ছে। গামলার কান থেকে সোনার কানের আউট কেন? প্রেমিকের দেওয়া সোনার কানের, যে প্রেম দিবসের দিন সোনার কানেরটা দিয়েছিল, সেই কানেরটা আউট হয়ে গেল। সিঁদুর আউট। গামলা মানে দেখতে পাচ্ছ বন্ধুরা? গামলাকে দেখতে পাচ্ছ তোমরা? এক একটা রূপ তার চেঞ্জ হচ্ছে, কারণ গামলা এখন সত্যিকারই পস্তাচ্ছে বন্ধুরা। ভিতরে ভিতরে খুবই কষ্টের মধ্যে রয়েছে গামলা, হ্যাঁ সত্যি কথা বলছি। আর তোমরা কি মনে করছো এই যে রেকর্ডিংগুলো যে ভাইরাল হচ্ছে বা এই যে ফাঁস হয়েছে, গামলার মধ্যে এফেক্ট পড়ছে না? মানে এফেক্ট কি কোনো মতোই তার মধ্যে বিন্দুমাত্র এফেক্ট পড়ছে না? পড়ছে বন্ধুরা, এফেক্ট তার মধ্যে হচ্ছে, পড়ছে, কিন্তু গামলা সেটাকে বুঝতে দিতে চাইছে না। কারণ গামলা ভাবছে যদি আমি ভিডিওর মধ্যে এই সম্পর্কে কিছু বলি তো কি বলবো, তো বলবোটা কি? কারণ যাকে আমি জীবনসাথী হিসাবে বেছে নিলাম, যার জন্য আমি এত কিছু করলাম, সেই ছেলেটা এতটা লম্পট গাওয়ার, যা বুঝতে পারলে? কারণ দালাল আজকে তার ভিডিওতে বলেছে যে আমি বুঝতে পারছি না এ সরকার কেন আবার রিটার্ন কল তাকে করতে গেল, বা কেন তাকে বলতে গেল যে গামলার কি আমরা ঠেকা নিয়েছি। এটা দালাল পরিষ্কার বলল বন্ধুরা, বুঝতে পারলে? যার সাথে গামলার আর দালালের সবসময় কথা হয়, ইভেন দালালকে নিয়ে, দালাল যে রেগে গেছিলো, দালালকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, কথাটা বুঝবে তোমরা, ঠিক আছে? দালাল রেগে গেছিলো, যার জন্য গামলা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিদিভাইয়ের কাছে সরি চাইলো, দিদিভাই বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। সেই দিদিভাই বলল আজকে যে কেন এ সরকার ওকে উল্টা ফোন করতে গেল, কেনই বা তাকে বলতে গেল যে গামলার কি আমরা ঠিকা নিয়েছি, কেন বলতে গেল? বুঝতে পারলে বন্ধুরা? কারণ এই যে দালাল এর আগেও ভিডিওতে বলেছে যে ফোকলা ভালো না, হ্যাঁ ফোকলাকে তুই নিজের জীবনের সাথে জড়িয়েছিস, তাকে বিয়ে করা মানে তুই নিজের জীবনে নিজের গর্ত নিজে খুঁড়বি, বুঝতে পারছো? আর সেই জন্যই গামলা আর ফোকলা মানে এরা যে দুজনের এদের মধ্যে তর্ক, এই ব্যাপারটাকে নিয়ে, এই রেকর্ডিংটাকে নিয়ে, হ্যাঁ সেটা গামলা আমাদের সামনে মানে বোঝার ভান করছে, কিন্তু ওইদিকে অনেক কিছু হচ্ছে বন্ধুরা। আর গোপন সূত্রে খবর যেটা আমি বললাম না তোমাদেরকে, বলি গামলা এখন হারে হারে টের পাচ্ছে যে, আর গামলার বিশেষ কিছু সাপোর্টার ভিডিও, মানে গামলা যার সাথে ফোনে কথা বলে সেই মানুষগুলোর ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি। তারা বলছে যে গামলা এখন সন্দীপের বাড়ি যেতে চাইছে, বুঝতে পারলে বন্ধুরা? আমি নাম বললাম না, কিন্তু তারা বলছে যাদের সাথে গামলা ফোনে কন্ট্যাক্ট, এমনকি তাদের ভিডিওতে এসে কমেন্ট করে, তাদের লাইভে এসে কমেন্ট করে, তারা অবধি বলছে যে গামলা এখন সন্দীপের কাছে ফিরতে চাইছে। কারণ গামলা বুঝতে পারছে যে আমি যার জন্য এত কিছু করলাম, সে এতটা নোংরা ভাষা বলতে পারে, এমনকি সে বলতে পারে, সে অফ ক্যামেরা বলতো, আড়ালে বলতো, আমাকে বলতো, কিন্তু একটা মানুষকে ভাবে বলতে পারলো। তাছাড়াও ওই ছেলেটা যে কতটা ভয়ঙ্কর সেই রূপটা তোমরা দেখেছো। কারণ যেই ছেলে এইভাবে অন্য মেয়েকে শাসাতে পারে, তাহলে তোমরা কি মনে করছো গামলাকে সে ছেড়ে দিবে? না বন্ধুরা, গামলার সুযোগ পেলে ওই ফোকলা গামলাকে চিবিয়ে খাবে, একদম সত্যি কথা বন্ধুরা। আর যেটা গামলা হারে হারে টের পাচ্ছে। হ্যাঁ তোমরা বলবে যে এটা কি সত্যি? একদম সত্যি। কিন্তু এই যে কথাটা গামলা যে যাওয়ার জন্য ছটফট করছে, সন্দীপ কি নিবে? সন্দীপ কি নিবে? আমার তো মনে হচ্ছে না নিবে। এবার বলা যায় সন্দীপের কথা, ঠিক আছে, মানে বলা যায় না কারো কথা, কারণ কার মন কখন পাল্টে যায়। তো গামলা চেষ্টা করছে, সে যদি সাকসেস হয় তাহলে অবশ্যই সন্দীপের কাছে যাবে, আর যদি না হয় এই যে, আর আমার মনে হয় না ফোকলা গামলাকে ছাড়বে। ফোকলা গামলাকে শক্ত করে ধরে রাখবে। হয়তো আজকে রেগে আছে, গামলা বাধ্য হয়ে পড়ে হয়তো মানতে বাধ্য হবে যে না আমাকে ফোকলার কাছেই থাকতে হবে। কারণ গামলা যে ভুলটা করেছে, তাছাড়াও তার শরীর যে দান করেছে ওকে, সমস্ত কিছু নিজে লুটিয়ে দিয়েছে ওর কাছে। আর ফোকলার কাছে এগুলো যথেষ্ট প্রমাণ আছে, কারণ ফোকলা একটা ক্রিমিনাল ছেলে, বুঝতে পারলে বন্ধুরা? যে যার জন্য ছেলেটা এত বড় সাহস দেখিয়েছে। ভাবো না, যেই ছেলেটা বুঝতে পারছে পদে পদে যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি, যেই মেয়ে একটা বাচ্চার মা, ঠিক আছে, যেই মেয়ে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ফেস, যাকে নিয়ে রাত দিন ভিডিও হচ্ছে, কাটাছেড়া হচ্ছে, অথচ ওই মেয়েকে নিয়ে আমি জড়িয়ে আছি, আমাকে একটু সাবধানে থাকতে হবে, আমার মুখের ভাষা যথেষ্ট ভদ্রতা দেখাতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে। অথচ দেখো ওই ছেলেটা এত কিছু জানার পরেও সে দালালকে অফার করলো। আর এই যে দিদিভাই যে ভিউয়ার্স তাকে ফোন করেছিল, সেই ভিউয়ার্সকে কীভাবে নোংরাভাবে অ্যাটাক করেছে,
বুঝতে পারছো বন্ধুরা, আসলে ছেলেটা অ্যাকচুয়ালি ক্রিমিনাল টাইপের। আর যার জন্য গামলা এখন বুঝতে পারছে না যে আমি করব তো করবোটা কি, যে আমি এই ফগলার সাথে থাকবো না সন্দীপের কাছে আবার ফিরে যাব। কারণ এখন যদি সন্দীপের কাছে সে ফিরে যেতে চায়, যা কিছু ঘটনা ঘটিয়েছে সেখানে সন্দীপ মনে হয় না ফিরিয়ে নেবে, কিন্তু গামলা চেষ্টা চালিয়ে যাচ্ছে, নিজের সাপোর্টারকে বলছে তোমরা কোনো মতো করে সন্দীপকে পটাও আর আমিও চেষ্টা করছি। তো দেখা যাক কে সাকসেস হোক। আর সারপ্রাইজ সারপ্রাইজ একটাই কথা বলি বন্ধুরা, এই যে সারপ্রাইজ, গামলা বলছে সারপ্রাইজ, তোমরা নির্ঘাত শিওর থাকো গামলা সারপ্রাইজ বলতে কোথাও ঘুরতে যাচ্ছে, হয়তো দীঘা যাচ্ছে। কারণ গামলা কিছুদিন আগে বলেছিল যে আমি দীঘা যাচ্ছি, আর নচেত গামলা কিছু কিনছে, শিওর গামলা কিছু কিনছে, নচেত গামলা দীঘা বা কোথাও ঘুরতে যাচ্ছে। আমার মনে হয় দীঘা যাচ্ছে, কারণ সে বলেছিল যে ঠাম্মি আসলে আমরা সবাই দীঘা যাব। এবার দেখা যাক সে কী দিচ্ছে সারপ্রাইজ। আমার তো মনে হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা, তো অবশ্যই তোমরা দেখতে পাবে। কিন্তু এটা শিওর থাকো বন্ধুরা যে গামলার মধ্যে অনেক রকমের টেনশন চলছে। গামলা মোট কথা ভালো নেই, সে যে কতটা টেনশনে, সে যে কতটা অস্থির পনায় ভোগছে সে নিজেই বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে, বুঝতে পারলে? যার জন্য দেখো না, সে রাগে কানের খুলে দিয়েছে, রাগে মানে ওই যে বর্তমান যে এক্স, মানে এক্স বলবো না, কাকে বলবো এক্স বুঝতে পারছি না, সন্দীপ তো এখনও লিগালি স্বামী, আর ফকলা তো হলো লুকানো স্বামী। তো ওই লুকানো স্বামীর নামে যে সিঁদুর পড়ছিল, তো ওই লুকানো স্বামী যে তাকে এমন রাগিয়েছে বা এমনভাবে তাকে অ্যাটাক করেছে যে সিঁদুর বেচারি পড়তেই ভুলে গেছে। ওই জন্য অনেকে কমেন্ট করেছে সিঁদুর তুমি কোথায়, আগে বলতো সিঁদুর তুমি কার, এখন বলছে সিঁদুর তুমি কোথায়। সত্যি গামলা তুই মুখটা দেখাস কি করে বলতো? তুই হাড়ে হাড়ে টের পাচ্ছিস যে আমি যাকে ভালোবেসেছি সেই ছেলেটা এত নোংরা, এত নোংরা, অথচ সেই ছেলেটা তোর সাথে জড়িয়ে আছে। সে পদে পদে বলছে যে মানে সে কতটা নোংরা, সে নিজে থেকে নিজে প্রমাণ দিচ্ছে, অথচ সেই ছেলেটাকে নিয়ে তুই গলা বাজাচ্ছিস। তাকে আমি ভালোবাসি কমিউনিটিতে স্বীকার করেছিলি, তাই না? সত্যি ছি। চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে, আমার সাথে সহমত থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিবে। চলো টাটা।